আজকের খুতবার আলোচনা নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে কি আমল করতে হবে এই বিষয় আলোচনা করব। আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি আমল করেছে কিনা, সাহাবাই কিরাম কি আমল করেছে কিনা? যদি আল্লাহর নবী আমল করে থাকেন, সাহাবাই কিরাম যদি আমল করে থাকেন, তাহলে আমরাও আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতর বলেন হামিম। इसका माना अल्लाह ही को सवा किसी को मालूम नहीं। হামিম ইয়াসিন কফ হা ক এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আমি এই কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ রজনীতে ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই বরকতপূর্ণ কোরআনুল কারীম আমি বরকতপূর্ণ রজনীতে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, বরকতের নবীর পরে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আমার আপনার নবীর পরে নাযিল করেছে। কোন দিন? বরকতপূর্ণ রজনী। এই বরকতপূর্ণ রজনী লাইলাতুল কদর, কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম লাইলাতুল কদরের রাতে ধরেছেন। জমহুর উলামায়ে কিরাম একদল জামাত, এই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই বরকতপূর্ণ রজনী হলো শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে। কিন্তু দুই কথার সংঘর্ষ হয়েছে। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা এভাবে করেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা লাইলাতুল কদর, এই কদরের রাতে লৌহে মাহফুজে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আল্লাহ নাযিল করেছে। কিন্তু এই লাইলাতুল কদরের রাতে শবে বরাত নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ তাআলার দায়িত্বশীল যে বড় বড় ফেরেশতা আছে, এই সমস্ত বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে, যেরকম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত বড় বড় ফেরেশতার একদল জামাত, ফেরেশতাদের জামাত নিয়ে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে সিদ্ধান্ত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে সিদ্ধান্ত করেছে
বর্তমান দেশে, আমাদের দেশে এক শ্রেণীর আলেম শায়েখ দাবি করে, তারে বলে শবে বরাত বলতে কিছু নাই, কোরআনে শবে বরাত নাই। তাহলে আমি তাদেরকে বলতে চাই, নামাজ তো কোরআনে নাই। গোটা 30 পারা কোরআনের কোথাও নাই তোমরা নামাজ আদায় করো। আছে কি ওয়াকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো, সালাত আছে, কিন্তু নামাজ কোরআনে নাই। নামাজ হলো বাংলা ভাষা আর সালাত হলো কোরআনের ভাষা। তাহলে ওয়াকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা, নামাজের কথা, এই সমস্ত কথাগুলো কোরআনের বিধান নাই। তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করি, কিভাবে আমরা নামাজের কথা বলি? আছে তো আকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো। তাহলে আমরা নামাজ কিভাবে আদায় করি? আসলে না, সালাত হলো কোরআনের ভাষা আর আমাদের বাংলা ভাষা হলো নামাজ। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যাগুলো শবে বরাতের ব্যাখ্যা এভাবে দিয়েছেন। আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। আরবিতে কি? লাইলাতুল বারাত। আর ফার্সিতে বলা হয় শবে বরাত। আর হাদিসের ভাষ্য অনুযায়ী হলো লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে। হাদিসের ভাষা কি? লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 30তম, শাবান মাসের 15তম রজনী, অর্থাৎ মাসের মাঝখান। নিসফ অর্থ অর্ধেক, নিসফ মানে কি? অর্ধেক। তাহলে একটা মাসের অর্ধেক 15 দিন, 15তম রজনীতে হলো আমরা বলি নিসফে মিন শাবান। হাদিসের ভাষা অনুযায়ী নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, অর্থাৎ 14তম দিন। রাত হলো আরবি আগে আসে, তাহলে 14তম দিনে রাত্রে হলো নিসফে মিন শাবান। তাহলে আমরা কোরআনুল কারিমে সালাত, যদি আমরা সালাতের পরিবর্তে আমরা আমাদের মাতৃভাষা অনুযায়ী আমরা নামাজ ব্যবহার করি, তাহলে আমরা আরবিতে লাইলাতুল বারাত বলতে পারি, ফার্সিতে শবে বরাত বলতে পারি, আর হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফে মিন শাবান। যেটাই বলি না কেন, এই শাবান মাসের 15তম রজনী আসে। ঘুরে পড়ে যেই লাউ সেই কদু, একই। তাহলে আমাদের এই শবে বরাত যে আছে, এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আমাদের বিষয়গুলো স্পষ্ট জানতে হবে। কারণ আমরা মুসলমান, আমরা বিভ্রান্তির ভিতর পড়ে যাই, আমরা বিভ্রান্তির ভিতর পড়ে যাই। কিছুদিন আগে, 2-4 দিন আগে আমাকে একজনে প্রশ্ন করেছে, কারণ কোরআন হাদিসের কথা বলা অনেক কঠিন, কিন্তু যাদের ভিতর কোরআন নাই, যাদের ভিতর হাদিস নাই, তারা মুখ থেকে যা মনে করে ছটফট করে একটা বলে দিতে পারে। কিন্তু আসলে কোরআন হাদিসের কথা বলা অনেক কঠিন। আপনারা দেখবেন সমাজের বুকে যিনি বিচার করে, তিনি মাত্র 2-1টি কথা বলে কিনা বলেন? জোরে বলেন, 2-1টা কথা বলে না? কিন্তু দুই পক্ষে এমন ঝগড়া, এমন তুমুল ভাবে ঝগড়া শুরু করে, যখন দুই পক্ষে যখন বলতে বলে 10, 15, 20 মিনিট পর্যন্ত পার হয়ে যায়, কিন্তু বলা শেষ হয় না। সাক্ষীদের কথা বলা নেওয়া হয়, অনেক সময় সাক্ষীরা দীর্ঘ সময় তারা সাক্ষ্য প্রদান করে, সাক্ষ্যগুলো শোনে। সকলে শোনার পরে যিনি বিচারের রায় দিবে, যিনি প্রধান থাকে, তিনি তাদের মতো ওরকম মাথা গরম করে না, দীর্ঘ সময় কথা বলে না, মাত্র 2-1টা কথা বলে পরে বিচার ফয়সালা করে দেয়, ঠিক কিনা? এই জন্য আমরা এখানে যারা আছি, কোরআন হাদিসের কথা বলা অনেক কঠিন।
দুনিয়ার বুকে এক্সাম্পল উদাহরণ হলো যেই গাছে ফল হয় ওই গাছটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, আর যেই গাছে ফল থাকে না গাছটার গতি উপর দিকে থাকে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা বলা অনেক কঠিন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর আলেম যারা কোরআন হাদিসের কথা বলে, যারা মিথ্যা কথা বলে, আগুনের কেসি দিয়া তার জিহ্বা কেটে দেওয়া হবে। তাহলে কত কঠিন বলেন। এই জন্য আমরা, এমন কিছু মানুষ আছে বলে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতে যদি আমল করা হয় তাহলে সে জাহান্নামে চলে যাবে, এমন কথাও শোনা যায়। কি বলেন, আছে কিনা? আমাদের কবরস্থান হলো পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় পবিত্রতা অবলম্বন করতে হবে। কুরআনুল কারীমের ৮ নং সূরার ৯ নং আয়াতে কারীমার ভিতর আল্লাহ তাআলা কত সুন্দর ঘোষণা আমাদেরকে শোনায় দিতেছে। যারা কবরস্থানের ভিতর জুতা পায়ে দিয়ে চলে যায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতেছে। বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফের ৮৬টার সমস্ত হাদিস গ্রন্থের ভিতর হাদিস খানা আছে। কবরস্থানের ভিতর যদি কাটা ময়লা আবর্জনা যদি না হয়, কারণ আমাদের বাংলাদেশে এখন অধিকাংশ জায়গায় কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বলেন ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না? এখন তো কাটা ময়লা আবর্জনা নাই, যার কারণে আমার জুতো পায়ে দিতে বা অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। হাদিসে পাকের ভিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরস্থানের সুন্নাত হলো, কবরস্থানের আদব হলো, আমি যখন কবরস্থানে যখন ঢুকবো তখন আমার পায়ে যে জুতা আছে জুতাটা খুলে প্রবেশ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছে। যদি আমার পায়ের জুতা যদি খুলে আমি কবরস্থানে যদি ঢুকি তাহলে আমি আল্লাহ রাসূলের একটা সুন্নতের আমল করলাম, তাহলে করা যাবে তো? তাহলে আমরা এখানে যারা আছি আমরা যখন কবরস্থানে যাইব তখন আমার জুতোটা বাহিরে খুলে তারপরে কবরস্থানে যাইব। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এদিকে যাইতেছি না, অন্য একদিন আলোচনা করব। তো আমাদের আসল যে, তাহলে আমরা কোরআন হাদিসের কথা আমাদের জেনে শুনে বুঝে বলতে হবে, এরপরে আমল করতে হবে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে জানলাম আরবিতে লাইলাতুল বরাত, ফারসিতে শবে বরাত, আর হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী যেই রাতটা আসছে এই রাতটা আরবিতে লাইলাতুল বরাত, ফারসিতে শবে বরাত, হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুল নিসফে মিন শাবান। তাহলে ঘুরে পরে একই অর্থ, শাবান মাসের 15তম রজনী। এই রজনীতে আল্লাহর নবী আমল যদি করে আমরা আমল করব, করবেন তো? যদি সাহাবায়ে কেরাম আমল করে আমরা আমল করব। 23টা হাদিস, কোরআনের 6টি আয়াত আপনাদের সামনে নিয়ে আমি আসছি। আজকের বিষয়টা সুন্দর ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ইবনে মাজাহ শরীফের 1388 নং হাদিস, 1388 নং হাদিস। হাদিসের নাম ইবনে মাজাহ।
ইবনে মাজাহ শরীফের 1388 নং হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল কি বলেন? হাদিসটা হলো হাযা হাসানুন সহিহুন, সহিহ হাদিস। এই সহিহ হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা আমাদের 1 নম্বর দলিল। 1 নম্বর দলিল। আমি হাদিস বলছি, হাদিস নাম্বার বলছি, কিতাবের কথা বলছি। এখন হাদিসে আল্লাহর নবী কি বলেন? ইযা কানা লাইলাতুন নিসফা মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হাদিস খানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফা মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, শাবান মাসের কত 15তম রজনী যখন আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফা মিন শাবান, ইযা কানা লাইলাতুন নিসফা মিন শাবান ফাকুমু লাইলাহা, ফাকুমু তোমরা কি করো? নামাজ আদায় করো। লাইলুন মানে কি? রাত। লাইলুন মানে রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের ইবাদত নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, মুফাসসিরিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, নামাজের দ্বারা হলো নফল নামাজ। নফল নামাজ 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। কি নামাজ? নফল নামাজ আদায় করতে হবে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন একটা রোজা রাখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস অনুযায়ী নামাজের কথা পালাম, রোজার কথা পালাম। তাহলে এই হাদিস থেকে আমরা নামাজের কথাও পাইলাম। ওয়াসুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রাখার কথাও আমরা হাদিসে পাইলাম। কি পাইছি না? তাহলে আমরা কি করব? নিসফা মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে আমরা ইবাদত বন্দেগী করব এবং পরের দিন রোজা রাখব। এ হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। বুখারী মুসলিম শরীফের হাদিস 2764 নং হাদিস। 2764 নং হাদিস। মুত্তাফাকুন মানে বুখারী এবং মুসলিম 2টা কিতাব। হাদিসের হাদিস গ্রন্থের সবথেকে বড় 2টা কিতাব, যেটা বুখারী এবং মুসলিম। বুখারী মুসলিম শরীফে হাদিসের ভিতর হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, যেই আবু হুরায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম খেদমত করেছেন। আল্লাহর নবীর থেকে অধিকাংশ হাদিস হলো আবু হুরায়রা থেকে বর্ণিত। অধিকাংশ হাদিস আবু হুরায়রা থেকে আসছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা কানাইছিলেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা উত্তোলন করেন, মাথা জাগান। আল্লাহর নবী যখন মাথা জাগাইলেন, বললেন, আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, আসমানের দিকে তাকান। তখন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। কোথায়? আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া মিষ্টি হাসি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আসমানের ভিতর জান্নাতের 8টি দরজা, 8টি দরজা একেবারে খোলা। জান্নাতের ভিতর 8টি দরজা আছে, এই 8টি দরজা উন্মুক্ত খুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসি দিতেছেন এবং নজর করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক একটি দরজা দেখাইতেছে। আসমানের দরজা হলো, জান্নাতের দরজা হলো 8টি। এই 8টি দরজা আল্লাহর নবীকে দেখাইতেছেন। প্রথম দরজায় একজন ফেরেশতা সুসংবাদ জানাইতেছে। এ রাতে আল্লাহ তাআলা বলতেছেন, আসমানের ভিতর জান্নাতের 8টি দরজার এক একটা দরজার গেটে এক একজন ফেরেশতা সুসংবাদ শুনাইতেছে। প্রথম দরজায় সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে এ রাতে রুকু করছে। তাহলে আমরা এই হাদিস থেকেও রুকুর একটা হাদিস, রুকু কোন সময় করে বলেন? নামাজের ভিতরে রুকু করে না? নামাজের ভিতরে তো রুকু করে, বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে রুকু করে। তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারতেছি প্রথম জান্নাতের গেটের প্রথম দরজায় একজন ফেরেশতা সুসংবাদ শোনাইতেছে। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যিনি এই রাতে রুকু করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের প্রথম গেটের দিকে নজর করাইলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের প্রথম দরজার প্রথম গেটের দৃশ্যগুলো আল্লাহর নবীকে দেখানো হলো। এরপরে দ্বিতীয় দরজায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন ফেরেশতা সুসংবাদ জানাইতেছে। এই রাতে, আজ রাতে যিনি নাকি সিজদা করতেছে তার জন্য সুসংবাদ। দ্বিতীয় দরজায় যিনি নাকি কি করতেছে? প্রথম দরজায় হলো রুকু করা, দ্বিতীয় দরজায় সিজদা করতেছে, তার জন্য বড় সুসংবাদ। তৃতীয় দরজায় একজন ফেরেশতা ঘোষণা দিতেছে তার জন্য আজকের রাতে তার জন্য সুসংবাদ যে আজ রাতে দোয়া করছে। তাহলে আমরা দোয়া করারও আমল পাইলাম। কিসের আমল? দোয়া করারও আমল পাইলাম। দোয়া করতে হবে। চতুর্থ, জান্নাতের দরজায়, জান্নাতের গেটে একজন ফেরেশতা ঘোষণা করতেছে আজকে তার জন্য সুসংবাদ যিনি জিকির করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেন। তাহলে আল্লাহর নবী যদি জিকির করে, সাহাবায়ে কিরাম যদি জিকির করে, তাহলে আমাদের জিকির করা দরকার আছে কিনা বলেন? জিকির করার দ্বারা মরা দিল আল্লাহ তাআলা জিন্দা করে দেয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম তারা জীবন ত্যাগ করেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কলবের ভিতর থেকে থপ থপ করে কেন আওয়াজ, কি আওয়াজ হইতেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক অমুক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিঃশ্বাস তো ত্যাগ করেছে, কিন্তু তার কলবের ভিতর থাম থাম করে বাড়ি মারতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করে দেখলেন ওই সাহাবায়ে কেরামের জবান দিয়ে আল্লাহ আল্লাহ নামের জিকির চলতেছে। যেই দিল দিয়ে জিকির চলবে ওই দিল কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনের পাওয়ার নাই, জাহান্নামের আগুনের পাওয়ার নাই। কারণ যে দিল দিয়ে আল্লাহ জিকির করে ওই দিল কখনো, ওই দেহ কখনো আল্লাহ জাহান্নামের আগুনে ধরতে পারবে না, জাহান্নামের আগুনে তাকে জ্বলাইতে পারবে না। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা এখানে যারা আছি আমাদের জিকির করা